আসসালামু আলাইকুম। আমাদের রিকো প্রিন্টার ড্রাইভার ইনস্টল করার জন্য প্রথমে ড্রাইভারটিকে ডাউনলোড করে নিতে হবে। ড্রাইভারটি ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে এখানে লিখব রিকো প্রিন্টার ড্রাইভার, মডেলটা লিখে দেব। মডেল লিখে এটা ব্রাউজ করলে পেজে নিয়ে যাবে আমাদের। পেজে নিয়ে যাবে। এখানে মডেলটা লিখে ভুল হয়েছে আমাদের। এখানে মডেলটা লিখতে হবে MP-2554 আমরা ডাউনলোড করতে চাচ্ছি, সেজন্য 2554 মডেলসে সিলেক্ট করলাম। এখানে দেখেন আমরা একটা পেজে নিয়ে যাচ্ছি। এখন এই পেজ থেকে এখানে যে পিসি থেকে প্রথমে লগ ইন করা হবে সেই পিসি অনুযায়ী আমাদের ভার্সনটা চলে আসবে। উইন্ডোজ 10 বা 11 যাই হোক না কেন সেই পিসি অনুযায়ী চলে আসবে। এখানে PCL6 এটাতে ডাউনলোড অপশনে ক্লিক করলে উপরে দেখেন ডাউনলোড হতেছে। ডাউনলোডটা কমপ্লিট হলে ডাউনলোড একটু ওয়েট করি, ডাউনলোডটা কমপ্লিট হোক। ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাউনলোড ফাইলটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কাট করে এক জায়গায় ডেস্কটপে বা হোক বা ড্রাইভে হোক একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে রেখে দেব আমরা। আমার কথাগুলো বুঝতে যদি কারো প্রবলেম হয়, আসলে আমি ঠান্ডা লেগেছে আমার, যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। কারো বুঝতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আনজিপ করে নিচ্ছি ফাইলটি আনজিপ করে আমরা এই ফোল্ডারে রেখে দিলাম। এমনিতে কিন্তু ফোল্ডারটা আমরা যদি ড্রাইভার থেকে ইনস্টল করতে যাই তাহলে শো করবে না, যতক্ষণ না পর্যন্ত ড্রাইভারটিকে আনজিপ করা হবে। এখন কন্ট্রোল প্যানেলে ঢুকলাম। কন্ট্রোল প্যানেল থেকে প্রিন্টিং ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সে ঢুকলাম। এখান থেকে আমরা অ্যাড প্রিন্টারে ক্লিক করব। এখানে অ্যাড প্রিন্টারে ক্লিক করে দেখেন IPv4 এটাতে TCP IP স্ট্যান্ডার্ড TCP IP সিলেক্ট করলাম। স্ট্যান্ডার্ড TCP IP দিয়ে এখানে আমরা মেশিনে যে আইপিটি বসানো আছে সেই আইপিটি এখানে বসাই দেব। মেশিনে আইপি হচ্ছে যেটা, সেটা আমরা এখানে বসাচ্ছি। বসিয়ে এখানে দেখেন আমরা ড্রাইভারটা দেখায় দেওয়ার জন্য অ্যাপ ড্রাইভে ক্লিক করবো। এখানে ব্রাউজে ক্লিক করার পর এখানে যেখানে রাখছি ড্রাইভারটি ডেস্কটপে, সেই ডেস্কটপের ফাইলটি আমরা দেখাই দেবো। এখন ডিস্ক ওয়ানে ক্লিক করে মডেল সিলেক্ট করে দেব। মডেলটা সিলেক্ট করলে আমরা খুঁজতেছি, আসলে খুঁজে বের করতে হবে মডেলটা খুঁজে বের করে এখান থেকে আপনি মডেলটা সিলেক্ট করে দিতে হবে, অথবা যে কোনো একটা দিয়ে নামটাও চেঞ্জ করে দেওয়া যায়। ওকে দিয়ে দেবো। এখানে গ্যাস টাইপটা সিলেক্ট করলে এখানে রিকো সিলেক্ট করে দেবো। রিকো সিলেক্ট করে মডেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে এখানে PCL6, এখানে যদি আমরা চাই যে অন্য কোনো কিছু লিখে দিব সেটাও সম্ভব। দিয়ে নেক্সটে ক্লিক করলে এখানে ইনস্টল হতে থাকবে। এটা ইনস্টলটা কমপ্লিট হলে একটু ওয়েট করি আমরা, ইনস্টলটা কমপ্লিট হয়ে যাক। এখন জাস্ট 10 থেকে 15 সেকেন্ড বা সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে এটা ইনস্টল হতে। হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি ডিফল্ট করতে চাই তাহলে টিকটা দিয়ে ডিফল্ট নেক্সটে ক্লিক করে ফিনিশ দিলে হয়ে যাবে। আর যদি ডিফল্ট না করতে চাই তাহলে আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল সেভাবে ফিনিশ দিয়ে দিলে ইনস্টল দেখাবে হয়ে গেছে। দেখেন এখানে নিচে আমাদের PCL6 এটা আনলোকেটেড হয়ে আছে, একটু ওয়েট করতে হবে। উইন্ডোজ 10 অথবা 11-এ এই প্রবলেমটা ফেস করা লাগে, আনলোকেটেড হয়ে থাকে। এটা জাস্ট লোকেটেড হতে একটু টাইম নেয়, অথবা রেজিস্টার দিয়ে দিলেও হয়ে যায়। দেখেন হয়ে গেছে। এখন এখান থেকে প্রিন্টিং প্রেফারেন্সেসে ক্লিক করে ডুপ্লেক্সটাকে অফ করে দেব। ডকুমেন্ট পেপার সাইজটাকে আমরা A4 করে রাখবো ডিফল্ট, যেহেতু A4 বেশি হয় সবচেয়ে, সেজন্য A4টাকে আমরা ডিফল্ট করে দিচ্ছি। ডিফল্ট করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন একটা টেক্সট পেজ আমরা চেক করতে পারি যে আসলে প্রিন্ট হচ্ছে কি না, সেটা আমরা টেক্সট পেজ দিয়ে আমরা একটু চেক করে নিই।
এটা টেক্সট পেজে ক্লিক করছি। এখন দেখা যাক। ইয়েস, প্রিন্টে যাচ্ছে। আসলে আপনাদের আমি দেখাতে পারছি না। এটা জাস্ট স্ক্রিন মনিটরিং করতেছি বিধায় দেখানো যাচ্ছে না। এটা মোবাইল থেকে অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করলে অবশ্যই দেখানো যেত। এটা অবশ্য পারফেক্ট ইনস্টলটি হয়েছে। আ আমাদের কমপ্লিট হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি আ লাইক বা কমেন্ট পেতে পারি যে কেমন লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও রিকো মেশিন সম্পর্কে আপডেট ভিডিও পেতে সার্ভিস সম্পর্কে ভিডিও এই পেজে দেওয়া হয় সেটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। ওকে, আসসালামু আলাইকুম।